কিন্তু এত নিয়ামত থাকা সত্ত্বেও হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে মনে হয় মন লাগে না, ভালো লাগে না, এরকম কিছু মনে হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবকিছুরই মালিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবই জানছেন যে আমার বান্দা আদমের আরো কিছু দরকার আছে, এর মন লাগে না, আরো কিছুরই দরকার আছে। তো কি দরকার আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বাম দিকের রিড়ের হাড্ডি থেকে মা হাওয়াকে তৈরি করে দিলেন। আদমকে কি থেকে তৈরি করেছে? জি, মাটি থেকে। আর মহিলাদেরকে কি থেকে তৈরি করলেন? আদম আলাইহিস সালামের বাম দিকের রিড়ের হাড্ডি আর শরীরের মধ্যে রিড়ের হাড্ডি সব থেকে হলো টেঁড়া। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, হে পুরুষেরা শোনো, মহিলাদের জন্ম সৃষ্টি হয়েছে টেঁড়া হাড্ডি থেকে, এই জন্য ওদের মেজাজও হলো টেঁড়া, ওদের মেজাজও হলো টেঁড়া। এজন্য পুরুষ যত পারিয়াস করে পারবে লিয়ে চলো তাকে, যত সহগ করে পারবে লিয়ে চলো, যত আদর করে পারবে লিয়ে চলো, কথায় কথায় তাকে মারিও না, কথায় কথায় তাকে রাগিও না, কারণ বারবার প্রত্যেক কাজে কাজে তুমি মারবে ডাঁটবে তো তোমার ওই টেঁড়া হাড্ডি ভেঙে যে মানে কি তালা খেয়ে যাবে। এই জন্য দেখবেন না কত মা খালা এমন আছে যেটা জিদ ধরবে তো ধরি লিবে, ছাড়বে না, যেটা জিদ ধরবে ঝরি থাকবে। ওকে যদি কত মা খালা এমন আছে দেখেছি নিজের চোখে বা শুনেছি যে ওর পুরুষটা যদি কোনো রাগে ওকে মারতে লাগে তো হটবে না ওখান থেকে, মাররা মিনসা কত মারবি মার, মরে যাবো কিন্তু হটবো না। এরকম আছে মেয়ে লোক না দুনিয়াতে, হ্যাঁ মাইরে আবার চলে যান না, ভুট্টা পিটাকে ওকে পিটে দেন কিন্তু হিলবে না ওখান থেকে। এরকম মা খালাদের অভ্যাস ভাই আমার। এই জন্য এক বুড়া মানে স্ত্রীটা গোসল করতে গেছে ঘাটে, গোসল করতে যায় ডুবে মরে গেছে বুড়িটা। শুনতে পেয়েছে যে তোমার স্ত্রী গোসল করতে যায় মরে গেছে। আপনারা বলেন কোন জিনিস যখন পান্তে ছাড়বেন তো ভাঁটু দিকে ভাসবে না উজান দিকে যাবে? ভাই ভাঁটু দিকে যাবে। ওই বুড়া কি করেছে, উজান দিকে খুঁজছে। এক মাছুয়ার মাছ মারছে, তখন বলছে দাদু কি ব্যাপার, তুমি কাঁদছো, কি খুঁজছো? বলছে কহিস না ভাই, তোর দাদি গোসল করতে এসেছে ওই ঘাটে, তো ওকে ঢুঁড়ছি যে কোন জায়গাতে ডুবে মরেছে। তখন মাছুয়ার গুঁড়ি বলছে যে তোর বয়সটা হয়ে গেছে বেশি তো, ওর তোর দিমাগও বুঝে গেছে। কইছে কেন রে ভাই? কইছে দাদি ডুবে মরেছে, তো যেখানে ডুবে মরেছে ওখান থেকে ভাঁটু দিকে ভাসবে না উজান দিকে আসবে। কইছে ভাই রে লিয়ে চলেছি আমি, তুই লয়, যা জানি আমি জানি তুই জানিস না। ৭৭ বছর বয়স, তার মধ্যে ৫০ বছর লিয়ে আসা হলো ওকে। যতদিন যে কথা বলেছি ওকে কোনোদিন সোজা করে মন মতন কাজটা করেনি, উল্টাই করেছে। তাই যে মরার পর না উল্টা দিকেও ভাসবে, এই লাগা ওকে উল্টা দিকে খুঁজছে রে ভাই। দেখেন এরকম মা খালা এমনও আছে যে যে জিনিসটা ধরবে, মাইক ম্যান थोड़ा आवाज बढ़ाइए ना, हो आवाज क्या घटा रहे हैं। তো যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন ভাই ওইভাবে আমাদেরকে চলতে হবে। ভাই মুসলমান, স্ত্রী মানুষের জীবনে একটা এমন নিয়ামত, স্ত্রী যদি না থাকতো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি মহিলাদেরকে সৃষ্টি না করতেন তাহলে একটা পুরুষের জীবন কিন্তু আধুরা থাকতো। থাকতো না? থাকতো না? থাকতো না ভাই? একটা পুরুষের জীবন আধুরা থাকতো। হ্যাঁ, স্ত্রীও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা খুব বড় নিয়ামত, দয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে স্ত্রী জাতিকে সুকুন বলেছেন, আরাম, আরাম বলেছেন। দিল্লি চলে যাবেন, পাটনা চলে যাবেন, যারা বিয়া শাদী করেছে স্ত্রীর সাথে যদি দিনে গল্প না করে ওর মনই লাগবে না। আচ্ছা না নাই? যার বিয়া শাদী হয়ে গেছে, মজা করে এটা সত্য কথা বলছি, ৩ মাস যদি বাইরে থাকেন তো ৩ মাসের মধ্যে হয়তো 10 বার হয়তো মার সাথে গল্প করবে, নাকি? 3 মাসের মধ্যে 10 বার গল্প করবে, বাকি মানে 80 দিন শুধু স্ত্রীর সাথে গল্প করবে। দুনিয়ার যেটা নীতি, মার সাথে গল্প করবে কতখানি, হ্যাঁ মা কেমন আছিস, এই ওই ভালো মন্দ 1-2 মিনিট,
আর স্ত্রীর সাথে চললো তো চললো, মানে গল্প নাই তা গল্প বানিয়ে 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 চলবে। আল্লাহকে যে ট্যাবলেট বলেছেন, মাথাতে দরদ হয়, মেডিকেল চলে যাবেন আপনি, মেডিকেলে বলবেন ডাক্তার সাহেব মাথা ব্যথা করছে, আপনাকে দরদের ট্যাবলেট দিবে, ভালো হয়ে যাবে। কিন্তু স্ত্রীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা পুরুষের জন্য ট্যাবলেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ট্যাবলেট? সারা দিন কাম কাজ করাইলেন, এমন কাজ করাইলেন আল্লাহুস সামাদ, এমন কাজ করলেন মন ভালো লাগে না। যেমন সন্ধ্যাবেলাতে এলেন আর বাড়িতে আসার পর নিজের স্ত্রীর পাঞ্জরে ঘুমালেন, আপনার সারা দিনের খাস্তানা কলঙ্ক কিন্তু দূর হয়ে গেল। এরকম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। তাহলে একটা বেডি ছেলেকে মহিলাকে হ্যাকরত করতে হবে না, আল্লাহ তাদেরও মান সম্মান বাড়িয়ে দিয়েছে। তারা মনে মনে গাইল দিবে যে মৌলভী সাহেব আমরা কি এরকম ভাবে মজাক করছে, মজাক লাগে মা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মান কত বাড়ালছেন জানেন? যখন মক্কা নগরে বেটি জন্ম নিত বাড়িতে, ওই মক্কার লোকেরা নিজের বেটিকে জিন্দা দফন করে দিত, জিন্দা দফন করে দিত। কিন্তু নবীজি মেয়েদের বাবার মান সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ও বেটির বাপ তোমরা শোনো, যার বাড়িতে বেটি জন্ম নিয়েছে ওই বেটির বাপ বেটিকে বড় করে পড়িয়ে লিখে যদি ভালো জামাই দেখে ভালো বাড়ি দেখে দিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই বেটির বাপ আমি নবী জান্নাতে পড়োশি হয়ে থাকবো। পড়েন সুবহানাল্লাহ। কেমন পড়োশি রাসূল? এই যে দুটা আঙ্গুলকে ইশারা করে বলছেন, ও বেটির বাপ শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়েছে, আমি আর নবী, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো, এরকম খুশখবরি দিয়েছেন। কিন্তু আফসোসের কথা, আজ যদি কোনো ভাইয়ের একটা দুটা তিনটা চারটা পাঁচটা বেটি হয়ে যায়, বেটা না হয়ে যায়, বাড়িতে ঘোঁচা মারবে, শাস্তিতে ঘোঁচা মারবে, নন্দে ঘোঁচা মারবে, নন্দে ঘোঁচা মারবে, যা জাটানি ঘোঁচা মারবে, পাড়া পড়োশে কোনো কথা হবে না হবে, বেটির তুলা না দেবে। এ বেটি বিয়ানি মাকি, তোর দিল দেখে আল্লাহ তোকে বেটি দেয়নি রে মাকি, জানিস তোর দিল ভালো নয়, এই লেগে তো আল্লাহ তোকে বেটার মুখ দেখায়নি। এরকম কত ঘোঁচা মারে। আব্দুল মালিক মুজাহিদ সুনহেরি কিরনে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে একটা লিখছেন যে একটা লোকের, ও ভালো লাগবে না লম্বা সময়তে, ঠিক আছে ওইটা, একটা লোকের একটা দুটা তিনটা চারটা করে 6টা বেটি হয়েছে। কয়টা বেটি আছে ভাই? 6টা বেটি হয়েছে। সুনহেরি কিরনের মধ্যে লেখছে আব্দুল মালিক মুজাহিদ 6টা বেটি হয়েছে। এবার যেমন যেমন বেটি একটা দুটা করে বাড়তে গেল, তেমন তেমন ওই পুরুষটা নিজের স্ত্রীকে কিন্তু ভালো করে দেখতে চায় না। কিছুদিন পর এমন হলো, তেল দেওয়া বন্ধ করে দিলে, আর পাঞ্জরে সুতা বন্ধ করে দিলে, চিরুনি দেওয়া বন্ধ করে দিলে, পাউডার দেওয়া বন্ধ করে দিলে, সব কিছু বন্ধ করে দিলে, আর ওকে আদেশ করলে তুই নামতে তোর মতন বিবিকে আমি রাখবো না বিছানায়, কারণ তোর পেট থেকে শুধু বেটি হয়েছে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, জান্নাতে যাওয়ার সুবহানাল্লাহ 8টা দুয়ার আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দেবে, জাহান্নামে যাওয়ার দুয়ার 7টা। তাহলে রহমতের দুয়ার বেশি আর জহমতের দুয়ার কম। জান্নাতের দুয়ার 8টা আর জাহান্নামের দুয়ার 7টা। লোকটার বেটি কয়টা হয়েছে? 6টা। একদিনকার ঘটনা, ওই বেটির বাপ পালঙ্গে শুতা আছে, বিছানায় শুতা আছে, স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? আমি মরে গেছি। বেটির বাপটা স্বপ্ন দেখছে আমি মরে গেছি। আমরা স্বপ্ন দেখি না ভাই? মেলা এরকম স্বপ্ন আমরা দুনিয়াতে দেখি। বেটির বাপ স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি। তখন বেটির বাপটা বলছে স্বপ্নে স্বপ্নে, হারে সত্যকে আমি মরে গেছি নাকি? এবার থাকতে থাকতে একটা ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, তার হাত খানটাকে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে চলে গেছে। তখন ওরা বিশ্বাস হয়ে গেছে না সত্য আমি মরে গেছি। এবার জাহান্নামের, ঠিক আছে, 7টা দুয়ার আছে। ওই বেটির বাপের হাত খানটাকে ধরে জাহান্নামের ফেরেশতা টানতে টানতে প্রথম গেটের দিকে নিয়ে গেছে। যেমন এই গেটের দিকে ঢুকবে, তার বড় বেটি 6টার মধ্যে দৌড়াতে দৌড়াতে এবারে কিন্তু এরকম ভাবে আগা ঘিরে নিয়েছে হাতে। এবার তখন জাহান্নামের ফেরেশতা বলছেন, এ আল্লাহর বান্দি, কে তুমি? তুমি কেন আগা ঘিরেছো? আগা ছাড়ো, যেতে দাও লোকটাকে জাহান্নামের ভিতরে। এবার ইমাম মালিক মুজাহিদ কে বলছেন জানেন? সুবহানাল্লাহ, রে জাহান্নামের ফেরেশতা, এটা হলো আমার আব্বা জান, আর আমি হলাম আব্বার বড় মেয়ে, বড় বেটি। আমার আব্বা জান কত লালন পালন করে আমাকে মানুষ করেছে, কত আদর দিয়েছেন, কত প্যার দিয়েছেন। আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি তার বড় মেয়ে সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বাকে আমি জাহান্নামের গেট দিয়ে আমি যেতে দেব না।
হ্যালো তো ভাই আমার বড় বেটি যেটা তার জাহান্নামের প্রথম গেটে গিয়ে বলছে জাহান্নামের ফেরেশতা এটা হলো আমার আব্বা জান, আমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা ওই লোকটার হাত ধরে টানতে 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 জাহান্নামের 2 নম্বর গেটের দিকে দিয়ে রওনা হয়ে গেল। যখন 2 নম্বর গেটে নিয়ে যাওয়া হলো, 2 নম্বর বাপের বেটে যেটা মাঝো বেটে দৌড়াতে 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 আবার আগা ঘিরে নিয়েছে। বলছে জাহান্নামের ফেরেশতা রে এটা হলো আমার আব্বা জান, আমি আব্বার হলাম মাঝো বেটি, আমার চোখের সামনে আমার আব্বা জানকে জাহান্নামের আমি না যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা হাত কান ধরে টানতে টানতে 3 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল। 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল। 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল। 6 নম্বর গেটে 6 নম্বর বেটি হাজির হয়ে গেল। এই জাহান্নামের ফেরেশতা শোনো, আমি হলাম আব্বার 6 নম্বর বেটি, আমার আব্বা জানকে আমি এই জাহান্নামের ভিতরে যেতে দেব না। আপনারা একটু গল্প কম করেন ভাই, গল্প একটু কম করেন, দান তো দিবেন লিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা বিনা দান দেওয়াতে কি হয়ে যাবেন না ইনশাআল্লাহ। একটু শুনেলেন কিছু। এবারে 6 নম্বর গেটে বেটি এসে 6 নম্বর হাজির হয়ে গেল। বেটি শেষ, জাহান্নামের দুয়ার কয়টা বাঁচলো ভাইয়া? একটা, কিন্তু ওর বেটি কি আর আছে? আর নাই। এবার ওই বাপের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। বাপ কাঁদতে শুরু করে দিলেন। জাহান্নামের ফেরেশতা বললেন রে আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন, কারণটা কি? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি, জাহান্নামের মজা তুমি পাওনি, জাহান্নামের ভিতরে কি শাস্তি আছে এখনো তুমি খেতে পাওনি, তবে তুমি কাঁদো কেন? কান্দর কারণটা কি? কি কারণে তুমি কাঁদো দয়া করে বলো তো। এবারে মেয়ের বাবা বলছেন এরে জাহান্নামের ফেরেশতা আমি জাহান্নামের মজা পাইনি, জাহান্নামের শাস্তি থেকে এখনো দূরে আছি, এই জন্য আমি কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই জন্য কাঁদি। আল্লাহ যে মেয়েরাকে আমি জীবনে আদর দিনি, যে বেটিরাকে জীবনে আদর দিনি, যে বেটিরাকে জীবনে কোনোদিন ভালোভাবে জামা কাপড় দিনি, কোনোদিন আমি তেল দিনি, যে স্ত্রীটাকে আমি চিরুনি দিনি, যে স্ত্রীর মাথাতে তেল দিনি, যে স্ত্রীটাকে মেয়ের হওয়ার কারণে আমি জীবনে ভালোভাবে মহব্বত করেনি, ওই মেয়ের আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আমি এর জন্য কান্দি ভাই রে। জাহান্নামে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আমিন 7 খানা দুয়ার বানিয়েছেন, জাহান্নামে ঢোকার জন্য 7 খানা গেট বানিয়েছে। 6 নম্বর গেটে 6টা মেয়ে আমার বাঁচিয়ে নিল। আল্লাহ যদি আর একটা আমার মেয়ে থাকতো আমি 7 নম্বর গেট থেকে আজকে বেঁচে যাইতাম। আল্লাহ আমাকে 6 নম্বর গেট থেকে 6টা মেয়ে বাঁচিয়ে নিল। 7 নম্বর গেট থেকে কে আমাকে বাঁচাবে? আমি আর বাঁচতে পারবো না। এই জন্য আমি কাঁদছি আল্লাহ তুমি কেন আর একটা বেটি দাওনি? আল্লাহ যদি আমার আর একটা বেটি হতো আমি জাহান্নামের গেট থেকে 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। এই ভাবা চিন্তা করতে করতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। স্বপ্ন ভেঙে দেখছে বিছানে বসে, আরে আমি তো স্বপ্ন দেখছি না, মরিনি, স্বপ্ন দেখছি বেঁচে আছি আমি। স্ত্রীকে দেখছে 6টা বেটিকে নিয়ে একটা চাটাই সপের উপরে শুতে আছে আর বড় বড় মশাতে ফুঁড়ছে। সুবহানাল্লাহ, মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, কতদিন থেকে শীতে হয়নি, মাথাতে তেল দেয়নি, চুলগুলা ঝাঁকড়ি মাকড়ি হয়ে আছে। এবার লোকটা কাঞ্চার বলছেন আল্লাহ আমার স্ত্রীর প্রতি কত আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার মেয়েদের প্রতি কত আমি জুলুম অত্যাচার করেছি। ওই ঘুমের হালাতে সব বেটিরাকে ধরে 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 বিছানে রাখা হলো এবং ভালোবাসা স্ত্রীটাকে রাতের বেলাতে বিছানে উঠিয়ে বিছানে ঘুমিয়ে রাতের বেলাতে মাথাতে তেল দিয়ে সুন্দর করে চিরুনি করে দেওয়া হলো। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন
আজান দিয়েছে, সুবহানাল্লাহ। ওই স্ত্রীর চোখ খুলে গেছে। এবার যখন চেতন হয়েছে, দেখছে আল্লাহরে আমার বিছান ছিল চাটাইয়ের উপরে, আমার জায়গা ছিল ওই নামতে। আমি কেমন করে বিছানে এলাম? কে আমাকে বিছানে আনলো? আমার মাথাতে চিরুনি করা ছিল না, কে আমার মাথাতে চিরুনি করলো? কে আমার মাথাতে তেল দিল? কে আমার মাথাতে সিধা করলো? এবার দেখছে তার স্বামী জান বিছানে বসে আছে, চোখ দিয়ে তার ঝরঝর 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 করে চোখ জল ঝরছে। বলছে, স্বামী গো কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? বন্ধুরে আমার, তার স্বামী জান হাউমা করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। এবার বিবিকে বুকে জড়িয়ে ধরে বললে, বিবি রে, তোমাকে বাড়িতে আমি এনেছি, আনার পর তোমাকে জীবনে কোনোদিন স্বামীর আদর দিইনি, তোমাকে স্ত্রী বলে জীবনে কোনোদিন আমি জানিনি। বিবি বলে, যেটা বিবির আদর হয় দিইনি। স্বামীর, বিবি রে, দয়া করে আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, তুমি স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও। আর তোমাকে জীবনে কষ্ট দেব না, তোমাকে আর কোনোদিন দুঃখ দেব না। আল্লাহ রাব্বুল আমিন এই যে মেয়ে দান করেছে, বিবি রে, যদি সত্য আজকে আমার স্বপ্ন না হয়ে যদি আজকে আমার ঘটনাটা সত্য হতো, তাহলে আজকে আল্লাহর জাহান্নামের আগুনে আমাকে যেতে হতো। নারে তাকবীর। তো ভাইরে, হাদিসের কথা যে আপনাকে আপনার মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মেয়েরা হবে জাহান্নামের টাটি, মেয়েরা হবে জাহান্নামের আগুনের পর্দা। আর একটু আগে চলেন, এটা বেটির ব্যাপারে হলো। এবার যদি ওই ছেলেটা যখন কি হবে, ওই স্ত্রীটা হবে, কিংবা ওই যখন মেয়েটা যখন মা হবে কোনদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুজনই আছে বাড়িতে, আমি যে খিদমত করব, আগে কার খিদমত করব? আমার ব্যবহারের প্রথম হকদার কে, মা কিংবা বাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, তোমার মাও বাড়িতে আছে, তোমার আব্বা বাড়িতে আছে, তোমার প্রথম খিদমতের হক, তোমার প্রথম ব্যবহারের হক রাখে উম্মুকা, তোমার মা, তোমার মা। এবার দুই নম্বরে সে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে হক রাখে? নবীজি আবার দ্বিতীয় নম্বরে বললেন, উম্মুকা, তোমার মা। আবার সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, তিন নম্বরে আমার পরে কে হক রাখে গো নবীজি? আমার মা না বাপ? এবারে নবী বললেন, সাহাবী রে, উম্মুকা, তোমার মা। এবার চতুর্থ নম্বরে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কে হক রাখে? নবীজি বললেন, আবুকা, তোমার বাপ। তাহলে তিনবার নবীজি মায়ের ব্যাপারে বললেন, তিনবার নবীজি মায়ের সম্মান বাড়িয়ে দিলেন, আর একবার বললেন, আবুকা, তোমার বাপ। তাহলে এই জায়গা তো বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান পুরুষ থেকে 3 গুণা বাড়িয়ে দিয়েছেন।